নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে এসে বলল যে, হে আমার কলেজার টুকরা ফাতিমা, তুমি হচ্ছে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানব, শেষ নবী। তুমি হচ্ছে মেয়ে, তোমার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, তোমার দুজন সন্তান সৈয়দা সালাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। তুমি কিন্তু তোমার আগে আরেকজন মহিলা জান্নাতে চলে যাবে। বুঝলাম না? এখন কথা হলো যে আমার আগে জান্নাতে কেমন করে যাবে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, বাবা, আমি আপনার মেয়ে, আমার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বীর বাঘ। আমার দুজন সন্তান, তারা জান্নাতি যুবকদের সর্দার। আমি এত সম্মত হওয়ার পরে আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতিমা রে, তোর আগে একজন কোন ধনী মহিলা যাবে না জান্নাতে। আমার পাশে এলাকার একজন মহিলা আছে, ওই যে কাঠুরিয়া, তার স্বামীটা কাঠ কাটে, ওই কাঠুরিয়ার স্ত্রী জামেলা ইসমা আগে জান্নাতে চলে যাবে। কাঠুরিয়ার স্ত্রী জামেলা তোমার আগে জান্নাতে চলে যাবে। কিভাবে জান্নাতে চলে যাবে? বলি তুমি দেখে আসো তাকে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করে চলে গেলেন জামেলার বাড়িতে। ঘটনাটা ভালো করে শুনেন, মোবাইল থাকলে রেকর্ডিং করে নিয়ে যান, বাড়িতে বিবিকে শোনাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাতিমা চলে গেল ওই জামেলার বাড়িতে, কাঠুরিয়ার বাড়িতে। যাওয়ার পরে বাড়ির ভিতরে যাওয়ার আগে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। কি বোন তুমি কে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, বোন, আমি হচ্ছি বিশ্বনবীর মেয়ে ফাতিমা, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী আমি ফাতিমা। বোন দরজা খুলে দাও। তখন কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলছেন, বোন ঠিক আছে, তুমি বিশ্বনবীর মেয়ে, আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, ঠিক আছে, কিন্তু বোন রে, তুমি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছো, কিন্তু আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে পারবো না। কারণ আমার স্বামী সকালবেলা ফজর নামাজ আদায় করে কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেছে। আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, তোমার সঙ্গে দেখা করার জন্য পারমিশন নেই নাই। সুতরাং আমি আমার স্বামীর কাছ থেকে কালকে পারমিশন নিব, তখন তুমি কালকে আসো, তোমার সঙ্গে দেখা করব। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, বোন তুমিও মেয়ে, আমি মানুষ, তুমিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, তুমিও মহিলা, আমিও মহিলা, এর মধ্যে তো পর্দার কোনো তোমার কি নাই, পর্দা করা যায় না, সুতরাং কেন আমার সঙ্গে দেখা করবে না? বলছে, বোন রে, আমার স্বামীর একটা পারমিশন ছাড়া আমি কোনো জায়গায় যাই না, কোনো কথা বলি না, সুতরাং তুমি চলে যাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন বাড়িতে। পরের দিন ফজর নামাজ পড়ে সকালবেলা বেরিয়ে যাচ্ছেন। এইদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ডাক বলছেন, মা তুমি গতকালকে কোথায় গিয়েছিলে? তোমাকে আমি খুঁজতেছিলাম, তুমি আমাকে নিয়ে যাওনি, আজকে নিয়ে যাবে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন মায়ের সঙ্গে। হাসানকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এবার কাঠুরিয়ার বাড়িতে গেটের সামনে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম আলাইকুম আসসালাম, বোন আমি ফাতিমা এসেছি, দরজা খুলে দাও। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, মা গতকালকে কি বাড়িতে এসেছিলে? তখন জামেলা ভিতর থেকে বলছেন, বোন তোমার সঙ্গে কোনো ছেলে মনে হয়, পুরুষ ছেলে মনে হয় কথা বলতেছে। বলছে, হ্যাঁ আমার ছেলে হাসান। বোন রে, আজকে আমি দেখা করতে পারবো না, কারণ তোমার জন্য পারমিশন নিয়েছিলাম, কিন্তু তোমার ছেলের জন্য কোনো পারমিশন নেই নাই, সুতরাং আজকে তুমি চলে যাও, কালকে তোমার ছেলের হাসানেরও পারমিশন নিয়ে নেবো, এরপরে তোমার সঙ্গে দেখা করবো। কাকে ঘুরাই দিচ্ছে? বিশ্বনবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথাটা ভালো করে বুঝুন, ঘটনাটা ভালো করে বুঝেন, কানটা ভালো করে খাড়া করে শুনেন। এরপরে আবার চলে আসলেন। আবার পরের দিন ফজর নামাজ পড়ে চলে বের হচ্ছেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, মা আগামীকাল তুমি ভাইয়াকে নিয়ে গিয়েছিলেন, আজকে তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি থাকতে পারবো না, সুতরাং আমাকে নিয়ে যাবে আজকে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে নিয়ে চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়িতে, জামেলার বাড়িতে। যাওয়ার পরে সালাম দিতেছে, সালাম দিয়ে বলছে, বোন দরজা খুলে দাও, আমি ফাতিমা এসেছি। ওই জামেলা
কাঠুরিয়ার স্ত্রী বলতেছেন বোন, যখন বলছে যে দরজা খুলে যাও, তখন তার ছেলে বলছে মা এখানে কি আগামীকালকে ভাইয়াকে নিয়ে এসেছিলে? তখন জামেলা, তখন ভিতর থেকে বোন আজকে অন্য একটা ছেলের কণ্ঠ শুনতে পাই। তখন বলবো যে বোন এটা আমার ছোট ছেলে হুসাইন। তখন কাঠুরিয়ার স্ত্রী ডাকতে বলছেন, ও বোন ফাতেমা, আজকেও তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, যেহেতু তোমার ছেলে হাসানের সঙ্গে দেখা করার পারমিশন নিয়েছিলাম, তোমার সঙ্গে দেখা করার পারমিশন নিয়েছিলাম, অনুমতি নিয়েছিলাম, কিন্তু হোসেনের সঙ্গে দেখা করার আমি পারমিশন নেই নাই। সুতরাং আজকে তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমার আপনার স্ত্রী কি করেন? আপনি আছেন বিদেশে, ফোন দিয়েছেন, কোথায় আছো? বলছে আমি একটু মার্কেটে আছি, পরে তোমার সঙ্গে কথা বলবো। স্বামী বাড়িতে আছে, একলাই ড্যাং ড্যাং করে চলে যায় চাপায়ের শ্যাম্পু মার্কেটে, আড্ডি মার্কেটে, জোরে বলেন ঠিক কিনা? স্বামীর কথা অনুমতি নাই না। স্বামী যদি বেশি রকম করে 2-4টা থাপ্পড় লাগা দেয়, এরকম স্ত্রী আছে না নাই? আর সে দেখে কাঠুরিয়ার স্ত্রী কি বলতেছে, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আজকে দেওর ভাসুর চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সকলেই তুমি বাঁধ কেটে না বেডরুমের মধ্যে ঢুকে যে গল্প করে, এরকম আছে না না? তাহলে তারা কোথায় জান্নাতে যাবে, আর আমাদের মহিলারা কোথায়? এইদিকে পরের দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একাই চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের উত্তর আসসালামু আলাইকুম আসসালাম। দরজা খুলে দিল, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন দরজার সামনে 3টা জিনিস রাখা আছে। একটা রাখা আছে একটা ছড়ি, একটা রাখা আছে একটা দড়ি, একটা রাখা আছে একটা চাকু, 3টা জিনিস রাখা আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বোন এগুলো দিয়ে কি করে? এগুলো কেন তোমার ঘরে? তখন সে ডাকতে বলছেন, বোন আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি একটা কোনো কাজ করি না। আমার স্বামী খুব ভালোবাসি। আমি যদি ভুলক্রমে কোনো অন্যায় হয়ে যায়, এই যে দড়ি দেখতে পাচ্ছ, এই দড়ি দিয়ে আমার স্বামীকে অনুমতি দেওয়া আছে, দড়ি দিয়ে বাঁধবে। আর যে এই যে ছড়ি দেখতেছ, এই ছড়ি দিয়ে সে আমাকে পিটাবে। যতক্ষণ পর্যন্ত না আমার অন্যায়টা পূরণ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়বে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বল চুরি কি জন্য? চুরি এর জন্য। আমি যদি আরো বড় অপরাধ করি, আমি আমার স্বামীকে বলে দিয়েছি, আপনার যদি নাফরমানি করে, আমি আপনার নাফরমানি করে কোনোদিন আমি কবরে যেতে চাই না। সুতরাং আপনার যদি কোনো বড় অন্যায় করে থাকি, আমাকে একদম টুকরা টুকরা করে কেটে ফেলে দিবে। তবু আমার স্বামীর কি করতে চাই না, বিরোধিতা করতে চাই না, স্বামীকে কষ্ট দিতে চাই না, স্বামীকে আমি ভালোবাসি, এই জন্য এই 3টা জিনিস রাখা আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গল্প গুজব করে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে বাবাকে বলছে, বাবা বুঝলাম সে জান্নাতি মহিলা, ভালো আমল করে, স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, বুঝলাম, কিন্তু আমার আগে কিভাবে জান্নাতে যাবে? আমি তো স্বামীকে ভালোবাসি, আমি তো নামাজ পড়ি, শিরো নামাজ পড়ি, কিন্তু আমার আগে সে জান্নাতে কিভাবে যাবে এটা বুঝতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন, মা আমার, তোমার ঘরে কিছুদিন আগে খাবার ছিল না, কোনো কিছু খাবার ছিল না, হাসান হুসেন কান্না করে। এমন সময় তোমার ঘরে একটা চাদর ছিল, আমি একটা চাদর দিয়েছিলাম, গিফট করেছিলাম বিয়ের সময়। সেই চাদরটা তুমি যখন তোমার স্বামী আলীকে বললেন যে চাদরটা তুমি বাজার থেকে বিক্রি করে খাবার নিয়ে আসো, তোমার স্বামী আলী কি করেছিল? ওই চাদরটা নিয়ে বাজারে বিক্রি করতে গেল। বাজারে যা বিক্রি করলো মাত্র 6 টাকাতে। পুরানা জিনিস কি বেশি দাম হবে নাকি? 6 টাকাতে বিক্রি করেছে। ওই 6 টাকাতে বিক্রি করে যখন বাড়ির দিকে আসতেছিল, হঠাৎ করে 2জন অসহায় লোক কান্না করতেছে আর বলছে, ভাই আমরা 15 দিন যাবত কোনো খাবার খাই নাই, আমাদের কিছু খাবার দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আমার কাছে তো কোনো খাবার নাই, কিছু তোমার কাছে যে টাকা আছে টাকাগুলো আমাদের দাও, আমরা 15 দিন যাবত কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই আমার কাছে তো আমার পরিবার তো না খেয়ে আছে। ওই 2জন অসহায় লোক আল্লাহর রাস্তায় বলছে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর রাস্তায় তুমি ওই 6 টাকা আমাদের দিয়ে, টাকাগুলো আমাদের দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই টাকাগুলো তাদেরকে দিয়ে দিলেন।
এখন চিন্তা করতেছেন টাকা তো আমি দিয়ে দিলাম, বাড়িতে ফাতেমা কি জবাব দিব, খাবার কোথায় পাবো? চিন্তা করতে করতে আসতেছেন, দেখতেছেন একজন পাগড়িওয়ালা লোক একটা লাল উট হাতে করে নিয়ে আসতেছেন আর বলতেছেন, ও আলী এদিকে আসো, আমার উটটা কি ক্রয় করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব বলছেন, ভাই আমার কাছে কোনো টাকা নাই, আমি কিভাবে করে তোমার ঘোড়াটা কিনবো? আমার কাছে কোনো টাকা নাই। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি আমাকে টাকা লাগবে না, তুমি নিয়ে যাও, বিক্রি করে আমাকে টাকা দিবে। তুমি আমাকে বিক্রি করে টাকা দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কত দাম নিবে বলো? লোকটা বললো যে 100 টাকা দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা 100 টাকায় নিয়ে চলে গেল বাজারে। ওই ঘোড়াটা বিক্রি করলো। একজন লোক আসতেছে, ভাই ঘোড়াটা বিক্রি করবেন নাকি? হ্যাঁ করবো। কত দাম বলেন, আপনি বলেন কত দিবেন? তখন লোকটা বলছেন, ভাই 160 টাকা দিবেন নাকি? তখন বলছে, ঠিক আছে নিয়ে যাও। ঘোড়াটা দিয়ে দিল। এবার 160 টাকা নিয়ে আসতেছে, আর মনে মনে চিন্তা করছেন 100 টাকা দিয়ে দিব তার পাওনা, ঘোড়ার মালিককে দিয়ে দেবো, 60 টাকা আমার লাভ থাকবে। 100 টাকা ওই ঘোড়ার মালিককে দিয়ে দেবো, 60 টাকা দিয়ে বাজার করলেন। বাজার করে নিয়ে আসতেছেন, বাড়ির কাছে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, আপনি বাইরে দাঁড়ান। আপনি কয় টাকা দিয়ে আপনি কি করেছেন, চাদরটা বিক্রি করেছেন? তখন বললে যে আমি চাদরটা বিক্রি করেছি 6 টাকা দিয়ে। তো 6 টাকা দিয়ে বিক্রি করেছেন, কিন্তু আপনার মাথার উপরে দেখতেছি 6 টাকার খাবার না, তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি খাবার কোথায় পেলে? এদিকে আমার আপনার স্ত্রী জিজ্ঞাসা করে যে আজ কয় টাকা ইনকাম করেছো, কোনো থেকে লিস্ট বলে না। বলছে, আর যাও মায়েরা টেরা কেটে খাও, মোরব জনগণ বাড়ি ভর্তি করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 6 টাকার খাবার তো এত বেশি না, তুমি খাবার কোথায় থেকে নিয়ে এসেছো? আমি ফাতেমা, আমার সন্তান যদি না খেয়ে মারা যায়, তোমার খাবার খাবো না। সত্যি করে বলো, কোথা থেকে খাবার নিয়ে এসেছো? আমাকে তাড়াতাড়ি বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা শুনো, তুমি যে তোমার স্বামীকে বাইরে দাঁড় করে কষ্ট দিয়েছো, তুমি তোমার স্বামীকে বাইরে দাঁড় করে 5 মিনিট কথা বলেছো, পারলে তো তোমার স্বামীকে বাড়ির ভিতরে ডেকে সুন্দর করে বুঝিয়ে বলতে যে খাবার কোথায় নিয়ে এসেছো। এ কথা না বলে তুমি তোমার স্বামীকে বাড়ির ভিতরে দাঁড় করে কথা বলেছো, বাইরে দাঁড় করে কথা বলেছো। আর ওইদিকে জামেলা তার স্বামীকে কত ভালোবাসে, কত আদর করে, কত মহব্বত করে। সুতরাং তুমি যে তোমার স্বামীকে এখানে একটু কষ্ট দিয়েছো, বুঝলাম বাবা যে আমি একটু কষ্ট দিয়েছি, কিন্তু সে আমার একদিন জান্নাতে যাবে। ওই যে ঘটনা এখনো শেষ হয় নাই। আলী যে গতকালকে যে আলী চাদরটা বিক্রি করেছে, সেই চাদরটা কোনো দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো মানুষ ক্রয় করে নাই। আল্লাহর একজন রহমতের ফেরেশতা, তার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম, সে চাদরটা ক্রয় করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম তোমার ওই চাদরটা ক্রয় করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাছে যে ঘোড়াটা বিক্রি করেছে, ওই লোকটা আর কেউ ছিল না, ওটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। আর যে ঘোড়াটা ক্রয় করলো 160 টাকায়, যে ঘোড়াটা ক্রয় করলো, সেটা আর কেউ না, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শুনো, তুমি যে চাদরটা দিয়েছিলে ওই চাদরটা হয়ে যাবে ঘোড়ার লাগাম। আর তোমার স্বামী যে ঘোড়াটা কিনে আবার বিক্রি করেছে, ওই ঘোড়াটা হয়ে যাবে জান্নাতি ঘোড়া। সুতরাং আমি একটা কিয়ামতের ময়দানে আমি একটা ঘোড়ার উপরে থাকবো, তুমি একটা ঘোড়ার উপরে থাকবে, তোমার ওই লাল ঘোড়ার উপরে, আর তোমার ওই চাদরটা হবে লাগাম। আমার ঘোড়ার রশি ধরে টানবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তোমার ঘোড়ার লাগাম ধরে টানবে ওই জামেলা কাঠরিয়ার স্ত্রী। আচ্ছা বলেন তো, যে ঘোড়ার লাগাম ধরে টানে সে কি সামনে থাকে না পিছনে থাকে? কথা বলেন, সামনে থাকে। তাহলে যে সামনে থাকে সে তো সামনে আগে ঢুকবে জান্নাতে, জোর বলেন ঠিক কিনা? সুতরাং ওই যে তোমার স্বামীকে তুমি হালকা পাতলা কিছু কষ্ট দিয়েছিল বাইরে দাঁড় করে, ওই জন্য তোমার আগে জামেলা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আজকে স্বামীকে মানে মুখে কি বলবো, তার চাইতে আরো খারাপ ব্যবহার করে স্বামীর সঙ্গে, স্বামীর মা বাবার সঙ্গে। স্বামী যদি বলে, স্বামী বিদেশে আছে, বলে ফোন দিয়ে বলে, শোনো তোমার বাড়িতে আমি থাকবো না, কারণ তোমার মা যদি থাকে বাড়িতে আমি থাকবো না। এরকম স্ত্রী আছে না? না
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য স্ত্রীকে কে ভালো করবে? আপনি ভালো করবেন। আপনার স্ত্রীকে আপনি ভালো করবেন। কাঠুরিয়া তার কাঠুরের স্ত্রীকে সে নিজে ভালো করেছে, কিন্তু আজকে কি দেখবেন, আজকে আমরা যুবকরা কি করি? বিয়ে করার পরে R15 হুন্ডা মোটরসাইকেল, R15 আর হচ্ছে আইফোন 60 প্রো, একবারে যেন জীবিত জীবিত চেহারা দেখা যায়, এমন সুন্দর ছবি উঠে। R15 নিয়ে আর এই যে আবার আইফোন নিয়ে বউকে যখন নিয়ে চলে গেল একদম পিক আপ টাউন দিয়ে, আবার মোটরসাইকেলের ওই যেটা ধোঁয়া বাড়ায় কি বলে, সাইলেন্সার, ওই সাইলেন্সার খুলে নেয়। কারণ এই জন্য যে আওয়াজ হবে, দেখবে আমার বউটাকে সুন্দর করে লিপস্টিক মাখায়, লাল একটা শাড়ি পরায়, পিছন দিকে R15 গাড়ি এমনই দেখেন। ড্রাইভিং সিট হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আর হচ্ছে প্যাসেঞ্জার সিট হচ্ছে দুই তালা। যখন পিক আপ টান দিল, ওটা উপরে স্বামী দিয়েছে, যখন ঘাট ধরে স্ত্রী বসে থাকে, পুরো এলাকার মানুষ দেখে কিছু কঠিন একটা জিনিস যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে চলে গেল ওই যে 12 ঘেরা ব্রিজের ওখানে, সুন্দর একটা সেলফি তোলার পরে এরপরে ফেসবুকে লিখে দেয়, দেখো ভাই আমার বউ কত সুন্দর লিপস্টিক দিয়ে আছে। পরে দেখে দিলে তখন যুবকরা তখন বিভিন্ন রকম কমেন্ট করে, ভাবি হেভি লাগছে, জোস লাগছে, করে না। বউটা কি এটা পাবলিক না পার্সোনাল? এই বউ পাবলিক সবার জন্য? আপনার বউ সবার জন্য? কথা বলে না। আপনার বউ সবার জন্য? কার জন্য? আপনার জন্য। আপনার স্ত্রীকে আপনি সাজাবেন, তাকে ছোট ছোট কাপড় পরান, বাড়িতে আপনি নিজের সামনে পরান, আপনি একদম জীবিত বউটাকে নিয়ে দিয়ে আপনি গুনাহ করাচ্ছেন, পুরো এলাকার যুবককে আপনি ধ্বংস করে দিতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নিজে ভালো হতে হবে, স্ত্রীকে ভালো করতে হবে। এই জন্য জামিলা চলে গেল ফাতিমার আগে জান্নাতে। এই জন্য আজকে ওয়াজটা যে রাত্রিবেলা সুন্দর করে বলবেন, ঘটনাটা সুন্দর করে বলবেন, যে এইভাবে জামিলার ওয়াজ, এই যে আজকে হুজুর করেছে, আমাদের হুজুর করেছে, শোনো কত সুন্দর ছিল। সাহস নাই হুজুর, বুকে সাহস নেই, বলো ভয়ে সাহস নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাদের স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিব। দিন যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে সে কি পর্দা করতো? ঠিকই পর্দা করে, কিন্তু পর্দা আজকে আমার স্ত্রী, আপনার স্ত্রী পর্দা করে না। কারণ আমি স্বামী, আমি নিজেই বিপর্দা হয়ে অন্য মহিলার সঙ্গে চ্যাটিং করি, অন্য মহিলার সঙ্গে কথা বলি। স্ত্রী আছে, স্ত্রী থাকার পরে আরেকজনের সঙ্গে পরক্রিয়া করে, স্বামী থাকার পরে স্ত্রী আরেকজনের সঙ্গে পরক্রিয়া করে।